গত 4 বছরের এই এমনই গর্ভে 5টা সন্তান এসেছিল। প্রতিটা সন্তান সে মেরে ফেলেছে, কিন্তু আমাকে খালি মারেনি। সে প্রতিদিন আমাকে একটা স্বামী ঘরে রাখে, একটা মেয়ে নাইট ক্লাবে মদ খাইতে যায়, রাতের পর রাত যাতে যায়। হিরো আলমের কিসের অভাব ছিল? রিয়া মানিক তালাক দেওয়ার পর থেকে প্রচুর মেয়েরা আমাকে ফোন দিচ্ছে। কেউ অনুক মেয়ে বলতেছে, ভাই আপনাকে অনেকদিন থেকে পছন্দ করি, আপনি চাইলে আপনার সাথে আমি সংসার করতে চাই। মিডিয়ার মেয়েরা সংসার করতে, প্রথমে নুসরাতকে বিয়ে গেল, সে আমার সাথে কাজ করতে বাইরে দিল, কাজ করার নিষেধা না রাখতো, নুসরাতের সংসারে টিকতো। রিয়া মনে করেন আমার সাথে থাকতো, ওই অন্য ছেলের সাথে না যাইতো, এই সংসারটাও টিকতো। তাদের তো নিষেধ থাকে আমি বড় ওটা হব, টাকা নেব, আমার আরও 10 জন লোক লাগবে। সে আমাকে টর্চারিং করে মারতেছে। টর্চারিং তো তুমি আমাকে করে মারছো, এবং তুমি শুধু আমাকে খুন করতে চাওনি, তুমি আমার 5টি সন্তানকে হত্যা করেছো। গত 4 বছরের এই এমনই গর্ভে 5টা সন্তান এসেছিল। প্রতিটা সন্তান সে নষ্ট করছে, প্রতিটা সন্তান সে মেরে ফেলেছে, কিন্তু আমাকে খালি মারেনি। সে আমার 5টা সন্তান পর্যন্ত হত্যা করেছে। আমি প্রতিবারই বলেছি রিয়ামণি একটা বাচ্চা নাও, সে বাচ্চা নেয়নি। সে বাচ্চা নেওয়ার অনেক চেষ্টা করেছে, কিন্তু তার মনের মধ্যে সংসার করার ইয়েটা ছিল না। সংসার করলে বাচ্চা কেন নেবি না? সে আজকে আমার বাচ্চারা দেখেন বগুড়ত, আমার বাচ্চা মানে তো তার বাচ্চা। এক বড় বাচ্চা খোঁজ নেই, বলে না আম্মু তোমরা খেয়েছো কিনা, তোমাদের কিছু লাগবে কিনা। অথচ তার পরিবারের কার কি লাগবে সেটা তার আগে দেওয়ার জন্য উঠে পড়ে লাগে, আমার পরিবারের জন্য। তাহলে বোঝেন, সে বলে তাকে আমি কতটা ভালোবাসি। এই তো ভালোবাসার নমুনা। আপনাদের মিডিয়ার সামনে আসে নিজেই বলেছে, আলমকে আমি ভালো রাখার জন্য আসছি। সে কিন্তু আমাকে ভালো রাখার জন্য আসছে, বলছে ভালোবাসতে আসেনি। ভালোবাসলে তো একবার আমি কুড়ে ঘরে থাকলে সে কুড়ে ঘরেই থাকতো, আমি আলু ভর্তাতে ভাত খেতে, সে আলু ভর্তাতে ভাত খেত। সে তার বাসায় থাকতো না, সে আমার বুকে ঘুমাইতো। সে প্রতিদিন আমাকে একটা স্বামী ঘরে রাখে, একটা মেয়ে নাইট ক্লাবে মদ খাইতে যায়। বলেন, আমার বউ আমাকে যখন মানুষ ফোন দিয়ে বলে, ভাই হিরো আলম, ভাই ভাবি তো বারে মদ খাইতে থাকে, হ্যাঁ লোকের সাথে ডান্স করতেছে, কেমন লাগে বলেন? একটা মেয়ে বাইরে রাতের পর রাত যাতে যায়, হিরো আলমের কিসের অভাব ছিল যে তোমার বাইরে যাইতে হবে? তাহলে বোঝেন সে আমাকে কতটা ভালো রাখছে, কতটা টর্চারিং করে মারছে। আমরা ওই যে বললাম না, মানুষের সামনে অনেক কিছু বলতে পারি না। অনেকে আমাকে গালি দেন, বকা দেন, ঘরের কথা পরের কেন মিডিয়াতে আসে বলে, বলতে চাই না। কিছু কিছু যদি না বলি আপনারা আমাকে গালি দেন, তোর বউ এই করতেছে, আর তোর বউ এইটা করে, তুই মানা করিস না, তুই এইটা করলি, এটা চলে আসে অলরেডি। বলতে চাই না। তো যাই হোক, যেহেতু মনে করেন সে আমার কাছে থেকে সুখী না, ভালো থাকতে পারতেছে না, সে ভালো রাখার তো দূরে চলে গেছে। যাক, সে দূরে যায়, ভালো থাক। আমি যেহেতু মনে করেন খারাপ লোক, আমি খারাপ হয়ে চলাফেরা করি। এখন এই মুহূর্তে কোনো সামনে কোনো বিয়ের সাথে কোনো চিন্তা নাই, কারণ গতকাল রিয়া মানিক তালাক দেওয়ার পর থেকে প্রচুর মেয়েরা আমাকে ফোন দিচ্ছে যে ভাই আপনি এইরকম একটা মেয়ে দেওয়ার আছে আমার কাছে। কেউ অনুক মেয়ে বলতেছে, ভাই আপনাকে অনেকদিন থেকে পছন্দ করি, আপনি চাইলে আপনার সাথে আমি সংসার করতে চাই। অনেক মেয়েরা কিন্তু আমার কালকে থেকে নখ দিতেছে এই বিষয়গুলো। কিন্তু আমি বলতেছি না, বিয়ে তো দুইটা। আমার অনেকে বলে না বিয়ের সময় বিয়ে 2-3টা কেন হয়েছে, আমার এই 2টা বিয়ে হইতো না, একটাই সংসার থাকতো। মিডিয়ার মেয়েগুলো বিয়ে করতাম না, করলাম মিডিয়ার মেয়েরা সংসার করতাম। প্রথমে নুসরাতকে বিয়ে গেল, সে আমার সাথে কাজ করতে বাইরে দিল, কাজ করার নিষেধা না রাখতো, নুসরাতের সংসারে টিকতো। রিয়া মনে করেন আমার সাথে থাকতো, ওই অন্য ছেলের সাথে না যাইতো, এই সংসারটাও টিকতো। আমি অনেক চেষ্টা করছি তাদেরকে অকমানিক অন্য কাজ করার থেকে পারিনি। তো মানুষ যে বলে মানুষ তো আলম 2-3টে বিয়ে কেন করলো, কারণ তো বিয়েগুলো কেন হলো? আমি তো এই যে মনে করেন আমার সাথে গন্ডগোল, নুসরাতের গন্ডগোল প্রতিবার কে দেখছেন যে আমি কিন্তু অন্য ছেলেতে কাজ করে, এটাই কিন্তু গন্ডগোল লাগে, এটাই কিন্তু মানা করি। যাতে করে আমার ক্যাসাল গন্ডগোল হয়েছে, অন্য কোনো কারণ না। কিন্তু এই তাহলে মনে করি সংসার টিকবি কেমন করে? কারণ তাদের মন ঠিক করতে হবে, আমি সংসার করব। তাদের তো নিষেধ থাকে আমি বড় ওটা হব, টাকা নেব, আমার আরও 10 জন লোক লাগবে, তাহলে তো তারা সংসার করতে পারবে না।